আসসালামু আলাইকুম। আমি একটু এসি কেনার উদ্দেশ্যে বের হয়েছি, কারণ প্রচণ্ড গরম। আর আমার তো বাসা হচ্ছে টপ ফ্লোর, ছাদের নিচে থাকা যাচ্ছে না। তো এখানে কয়েকটা দোকান ঘুরলাম, ঘোরার পরে এখানে এই কোম্পানির তোসিন কোম্পানির এসিটা দেখে একটু পছন্দ হলো। দেখতেছি, এখনো মানে ঠিকঠাক করিনি, কিন্তু এখন দেখতেছি ঘুরে। ওর সাথে কথা হয়েছে, মানে যে দাম চাচ্ছে দেখি ওর মালিকের সাথে একটু কথা বলতেছে, একটু কমাতে পারে কিনা। তা মেয়ে মানুষের তো শখের কোনো শেষ নেই। ফ্রিজগুলো ঘুরে ঘুরে আমি দেখতেছি, যেহেতু কথাবার্তা এখানে হয়েছে যে নেব ওখান থেকে আমি। আর প্রচণ্ড জ্বর ছিল আমাদের ঘরে। আমার মেয়ের 106 জ্বর, মানে এত পরিমাণ বাসা গরম হয়ে যায়, থাকার মতো না। তো এই ফ্রিজটা যেটা আমি দেখাচ্ছি, তো তোসিনের এটা নিব। এটা 1.5 টনের। মোটামুটি কথাবার্তা পাকা পাকা হয়ে গেছে, কারণ ওরা এটা আমরা দেখতেছি, কিন্তু দেবে ইনট্যাক্ট মাল দিবে, বের করবে। ওরা বলতেছে ঠিক আছে, আপনার কথা দেখেন স্ত্রীর। তারপর আমি সব এরকম ঘুরে ঘুরে, ওখানে এলজিরও ফ্রিজ ছিল। তবে এলজির আমি অত দাম দিয়ে আমার পক্ষে এখন নেওয়া সম্ভব না, অনেক খরচ আছে আমার, সামনে আরও খরচ আছে। তাই জন্য চিন্তা করলাম শুধু ঠান্ডা হয়, একটু ঘুমাতে পারি রাত্রে। সারাদিন যেমন তেমন সারা রাত ধরে বাসার ভিতর মনে হচ্ছে যে আগুন যেরকম ফেলেলে ফুলকি উড়ে, ওরকম কাজ করতে পারতেছি না, শ্বাস নিতে পারতেছি না। আমার পুরো দমে শ্বাস হয়ে গেছে গরম ঠান্ডায়। অনেকদিন ভিডিও ছাড়িনি ইচ্ছে করেই, কারণ অতিষ্ঠ হয়ে গেছি গরমে। যেহেতু আপনার ভাইয়েরা অফিসে এফসি আছে, সে সারাদিন থাকে, তা বলতেছে তোমাদের কি কষ্ট হয় আমি বুঝতেছি। আগুন, বিছনায় শোবা গরম, গরম পানি, মানে পানি খাবো গরম, চেয়ারে বসবো গরম, মানে কি ধরনের গরম কাউকে বোঝানো যাবে না। তারপর মেয়ে অসুস্থ, আমি অসুস্থ, সব ঘরের অসুস্থ, একে একে সবার একদিনে জ্বর। এই যে এটা নিয়ে আসলো, মেশিনটা দেখাচ্ছে, দেখতে থাকেন। এখানে সবই আছে, গিজার টিজার। যেহেতু আমি একটু ফ্ল্যাট নিচ্ছি, আমার দরকার হবে এখন, গরমের সিজন, এখন না হলেও নেব একটা টিভি। ওদের সাথে আমি কম বেশি কথা বলতেছি, কারণ আন্টি নেন, দেখেন, খারাপ হবে না, ভালো হবে। আমরা খারাপ জিনিস আপনাদেরকে দিব না, কারণ এটা একটা কোম্পানি, আমাদেরকেও চালাতে হয়। আচ্ছা বলে, আচ্ছা বাবা। এখানে রাইস কুকার, টোস্টার, ব্লেন্ডার সবই আছে, ভালো জিনিসগুলো দেখলাম ঘুরে ঘুরে, বেশ ভালো। তো আমার রান্নাঘরে চিমনির দরকার হবে, ওদের সাথে এটা নিয়েও কথা বললাম। এখন বেশি নেই, একটা আছে, তা দেখেন যদি আপনি বলেন তাহলে আমরা নাই রাখবো। আচ্ছা ঠিক আছে, উঠি আগে, কবে কি হবে তার নাই, ঠিক আছে। এখন নিতেই চাইছিলাম না, এই বাসায় কোনো এসি লাগাতে চাইনি আর, কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন উপায় নেই। এখানে ভালো মানের পানির ফিল্টারও আছে। দেখতেছিলাম সবই, আমি ঘুরে ঘুরে দেখতেছি, আর ওরা ওদের সাথে কথাও ফাঁকে বলতেছি। এই যে এটা এখন কথা শেষ হয়েছে, টাকা পয়সা কিছু লেনদেন করা হয়েছে। আমরা চলে যাব সব কিছু ঠিকানা, বাসার ঠিকানা দিয়ে ওরা বলছে যে যদি পারি, এই ছেলেটা খুবই ভালো, আন্টি আজকে রাত্রেই আপনাদেরকে ব্যবস্থা করে দেব লাগাবার। বলছি বাবা, অনেক কথা ভালো হয়, কি পরিমাণ কষ্টে আছে বলো। তারপর বের হলাম, অটোর জন্য দাঁড়াচ্ছি এখন। এখন ঠান্ডা কাশি কিছুতেই আমার কমতেছে না, গরম ঠান্ডায়। যে বাসায় চলে আসছে, আমরা বাসায় আসছি, আর বানালা এখন বুঝাই দিচ্ছে, কেন যেহেতু আমি জিনিসটা নিয়ে এসেছি, আপনার কত কি কোথাও কিছু ক্ষতি হয়েছে কিনা, সব মাল আছে কিনা বুঝে নেন। আচ্ছা, তারপরে ও ছেলেটাকে আবার ফোন দিলাম ওদের অফিসে, তখন বললো যে আন্টি ওরা তো এখনো আসেনি, যদি আসে তো যদি রাত বেশি নেয় পাঠাবো। যদি পারো তো, নাহলে আর রাত্রে দরকার নেই, রাত্রে 10-11টা বাজে গেছে, এখন দরকার নেই। মানে আমি অতি সহজে নিতাম না, এসির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এখন এই পর্যায়ে গরম পড়তেছে, শোয়ার মতো না। ওরা পরের দিন সকাল 11টায় আসছে, এসে কাজ শুরু করে দিছে, লাগানো হয়েছে। তা ফাঁকে ওরা বলতেছে আন্টি যদি বাসা গরম, ঠান্ডা পানি থাকলে আমার। তারপর আমি লেবু দিয়ে, বিস্কুট দিয়ে, সামনে শরবত, লেবু দিয়ে শরবত বানাই ওদেরকে। আর কিচ্ছু দরকার নেই আন্টি, এটাই অনেক। কারণ ঠান্ডা হচ্ছে, যে বোতল পানি থাকলে আমাকে ডিপে থাকুক আর যেখানে থাকুক বের করে দেন, আমরা একটু। আপনার বাসা আসলেই গরম, প্রচুর গরম, মানে সহজ যাচ্ছে না, কাজ করাও যাচ্ছে না, খুব কষ্ট করে রাখলাম।
দুই মেশিন লাগানো হয়ে গেছে এখানে। এটা হলো আমার বারান্দার সাইড, বারান্দায় দিতে বলছে এখানে, কারণ আমি কিছুদিন তো এখনো আছি এখানে। এই গরম তো বোধহয় থাকতেই হবে এখানে, এছাড়া আর উপায় নেই, যাওয়া যাবে না এখান থেকে। দেখলাম যে খুব কষ্ট পাচ্ছিলাম আমি। মেয়ের জ্বর, মেয়ের বাবার জ্বর, ছেলের জ্বর, ছেলের বউর জ্বর, আমার জ্বর, মানে টোটালি আমরা এবার ঈদ করিনি। ঈদ কেমন এটা আমার আমার বয়সে, মানে বিয়ের বয়সে এরকম আমার হয় না যে এক গ্লাস শরবত গুলো কেউ দিব, আমি সেটা পারিনি, এত জ্বর ছিল মানে বলার বাইরে। এখন একটু আল্লাহ দিলে ওষুধ চলতেছে, এখনো আমি পুরো ঠান্ডা কাশি যায়নি। এখন ওরা কাজ করতেছে, যে কথা বলতে বলতে কাশি আসতেছে, কিন্তু অনেক দিন হয়েছে কোনো ভিডিও কোনো করিনি। কেন দিইনি এটা জানাবার জন্য উদ্দেশ্য, যে কারেন্টের লাইন আলাদা, কারেন্টের লোকে নেওয়া হয়েছে, খেতে তো হবে। ফাঁকে আবার রান্না করে গেলাম, ওরা কাজ করতেছে, যাক আমি, কারণ ওই কারেন্টের লোকটা আমাদের পরিচিত, আমার ফ্ল্যাট বাড়ির কাজ করবে, তাই রান্না করি। কবুতর দিয়ে একটু আলু, ইলিশ মাছ, কাঁচকলা আর শাক কি রান্না করতেছি সেটা দেখাচ্ছি। খুব একটা যে দেখাতে পারবো তা না, আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে, তাড়াহুড়ো করেই রান্না করে নিচ্ছি, গরমে রান্নাঘরে থাকার মানে। দেখতে থাকেন আমার রান্নাটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব অনেকেই করতেছেন, কমেন্টও করতেছেন, আমার খুব ভালো লাগতেছে, কারণ আমার ভিডিওটার মান এখন মনে হচ্ছে আমার কাছে ভালো হচ্ছে, কারণ অনেক ভিউসে পড়তেছে আর কমেন্টও আসতেছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আমি কীভাবে কী রান্না করতেছি সেটা কি দেখাচ্ছি। এখানে কাঁচকলা বসাবো, পেঁয়াজ, কাটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ দিয়ে একটু হালকা কষাইয়ে, তো সামান্য একটু আদা আর একটু ধনে জিরে, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করবো এখানে কোনো মশলা দিই নাই, পেঁয়াজই হলো মশলা, কাঁচামরিচ আর পেঁয়াজ, হলুদ মরিচ সামান্য দেবো। দেখতে থাকেন আপনারা। একদম পাতলা ঝোল করবে এই গরমে, কোনো ভাজা পোড়া না, একদম পাতলা ঝোল। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানিটা যেহেতু কাঁচকলা কষাই রান্না না, এটা পানি গরম পানির ভিতরে ছেড়ে একটু বেশি করে পানি দিয়ে নিলাম। পানিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ফুটে উঠলে তরকারিটা দেবো আমি, এবং ভাজা মাছ না কাঁচা মাছ দিয়েই রান্না করবো। এরকম একটা ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করলে অনেক মজার হয়। সরি, কেউ কিছু মনে করবেন না, আমার ঠান্ডা যেহেতু, আমার ফাঁকে ফাঁকে কাশি আসতেই আছে। এখানে কলমি শাকও কেটে নিলাম, কাটা বাছা সব রেডি, খালি এখন বসাবো। এখানে এসে বেশিক্ষণ বসা যায় না, থাকা যায় না, এই জন্য এখানে আমি ইন্ডাকশন কুকারে আমি শাকটা বসাই দিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একাত্রে ভাইকে শাকটা দিয়ে দিলাম। দেখাবার কিছু নেই, তারপরে রান্নাটা কী কী করলাম সেটা দেখাচ্ছি। অনেকে বলতে পারেন এই সিরিয়াল আবার দেখাবার কি আছে, কিন্তু কেন দেখাচ্ছি যে কি পরিমাণ বাসাতে তাপ হয়, প্রচুর গরম, মানে সারাদিনে আর থাকার মতন কোনো জোর থাকে না, মানে পানি খেতে পারি না, বিছানায় শুতে পারি না, ফ্লোর পর্যন্ত মানে সম্পূর্ণ 2-3 বার করে মুছে নেই, কিন্তু সেই ফ্লোর ঠান্ডা থাকে না। এই যে পানিটা এখন ফুটলাম, কাঁচকলাটা দিয়ে দেবো। এখন যেহেতু আমি কলার পানি ফুটেছে দিয়ে দিলাম। এটা দেখানোর উদ্দেশ্য, মানে এই গরমে এরকম পাতলা ঝোল, এবং ঝোলটা খালি শরীরেও ঠান্ডা থাকে, কোনো ভাজা পোড়া তরকারি এখন আমরা কোনোটাই আমি কবুতরের ঝোলে পাতলা ঝোল করব, আর একটু শাক ভাজিয়েই
খুব একটা রান্না এখন করার শক্তি নেই শরীরে। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমি এই জন্য দেখাচ্ছি, গরমে খাওয়ার খুবই ভালো। আর এভাবে কে কে রান্না করে খান আমি জানি না, আমরা গরম আর সিজন আসলে এরকম ডিম দই ঝিঙাল এই পাতলা তরকারিটা, পাতলা ঝোলের তরকারিটাই পছন্দ করি আমরা। কারো যদি উপকারে আসে সেই জন্য দেখাচ্ছি। এইরকম সবজি এখন সবজি পাওয়া যেত প্রচুর এখানে আসতো, এখন কোনো সবজিওয়ালারা আসে না, সবজি নেওয়া যায় না। কি রান্না করবো না করবো অসুস্থ হয়ে যাচ্ছি। যে শরবত বানানো চলতেছে, লেবু দিয়ে খাওয়া চলতেছে, ওই লোকদের দেওয়া হচ্ছে যে খায়। ওরা কিছুক্ষণ পর পর চাচ্ছে আমি, এবং ইলিশ মাছটা কাঁচা দিয়ে দিলাম। কেবল কাঁচা ইলিশ মাছ সিদ্ধ হলেই খাওয়া যায়। এখন ঢাকনা দিয়ে দেবো। এখানে কবুতরের জন্য গরম মশলা পেঁয়াজ সব মশলাটা দিয়ে আমি কষাই নিচ্ছি। রসুন দিলাম, কবুতর একটু রসুন কাটা, কবুতর একটা আলাদা গন্ধ আছে, সেজন্য একটু বেশি পরিমাণ রসুন দিতে হবে। পেঁয়াজ বাটা, কাটা পেঁয়াজ একটু দিলাম, আর গরম মশলাটা ভাজতে এখন এই সব একে একে মশলাটা দিয়ে নিলাম। আদা বাটা, পেঁয়াজ রসুন, এখানে আদাও দিয়ে দিলাম, একটু পেঁয়াজের মশলাটা এই যে আদাটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখন কথা বলতেছি, রান্নাটা আমি ইলিশ মাছের ঝোলটা আগে করছি, অনেক মজার হয়েছে, অনেক। এটা রান্না প্রায় ইলিশ মাছ রান্না শেষ। এই কবুতর হয়েছে আমার, যেহেতু কবুতর আছে নিজের, এই কবুতরটা অনেক দিনের বয়স, প্রেসার কুকারে না দিলে সিদ্ধ হবে না, সেই জন্য আমি প্রেসার কুকারেই বসাচ্ছি। প্রেসার কুকার কয়েকটা সিটি দিতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। মাশাআল্লাহ করে অনেক কবুতরে বেশ মাংস হয়, মনে হয় না একটা কবুতর। বেশি ঝাল দেবো না এই গরমে, সবই হালকা হালকা, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, লবণ। অল্প একটু হলুদের গুঁড়ো, কারণ আলুও বেশি না, একটা আলু দিচ্ছে। একটু পানি দিয়ে আর একটু কষে তারপরে একবারে পানি দিয়ে বন্ধ করে দেব। এটা হয়ে গেছে, আর এরকমই ঝোল থাকবে, কাঁচকলার ঝোল আর যেটা আছে তাই নিয়ে নেবে, এর চেয়ে আর ঝোলে করবো না। চুলা বন্ধ করে দিলাম। এক হাতে ক্যামেরা রাইখে ভিডিও করা কঠিন, টমেটোটা দিয়ে দিলাম। আমি মাংসের ভিতরে একটু টমেটো পছন্দ করি, সে কবুতর হোক আর গরু আর মুরগি খাসি আমি একটু দেই। এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা। কষানো প্রায় হয়ে গেছে, দুইবার কষালাম পানি দিয়ে দিয়ে একটু। খুব একটা মশলা দিইনি, গরম মশলা নিজের হাতের গুঁড়া করা গরম মশলা, এখানে সব ধরনের, এটা মাংসের জন্য গুঁড়া করা। এখন পানি দিয়ে আটকাই দেব। যে এখন বন্ধ করে দিলাম, যেহেতু আস্তে আস্তে এখন ঠান্ডা হতে থাকবে। রান্না শেষ আমার।